আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোহায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য বশীকরণের ভালোবাসা মানুষকে আশেক বানাইয়া কিভাবে নিজের কাছে নিয়ে আসবেন সে সম্পর্কিত অত্যন্ত একটি পাওয়ারফুল একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি দিয়ে আপনি আপনার স্বামীকে যদি দূরে চলে যায়, আপনাকে আগের মতো ভালোবাসা না, সবসময় নির্যাতন অত্যাচার করে, কিংবা আপনার পছন্দের মানুষটি আপনার থেকে দূরে সরে আছে, অথবা আপনার ভালোবাসার মানুষটি আপনার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না, প্রভৃতি ক্ষেত্রে এই আমলটি ইনশাআল্লাহ আপনারা প্রয়োগ করতে পারবেন। এটি অত্যন্ত সহজ সরল পাওয়ারফুল, যে কোনো জায়গায় যে কোনো সময় করা যায় যে এমন একটি আমল। ইনশাআল্লাহ আমার মনে হয় না বশীকরণের তাবিজের ক্ষেত্রে এর চেয়ে সহজ কোনো আমল বা নকশা হতে পারে। এই আমলটি অবশ্যই আমার থেকে অনুমতি নিতে হবে। আমি সেই সমস্ত ভাইদেরকে অনুমতি দিব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক দিবে, কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দিবে। ইনশাআল্লাহ আমি সেই সমস্ত ভাইদেরকে আমি আমার মন থেকে কাজ করে আমলটি করার জন্য অনুমতি দিয়ে দেব। তো আমলটি শেয়ার করার পূর্বে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা না বললে নয়। বর্তমান সময়ে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে আপনারা দেখতে পাবেন হাজার হাজার ভণ্ড কবিরাজ, তান্ত্রিক, মোল্লা, তারা চ্যানেল খুলে পেজ খুলে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বসে আছে। তারা মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা নিয়ে মানুষকে ব্লক দিচ্ছে। এই সমস্ত মানুষদেরকে আপনারা অবশ্যই বয়কট করবেন, তাদের থেকে দূরে থাকবেন, নিজের তদবিরগুলো নিজেরা করবেন। এতে ইনশাল্লাহ আপনার সময় বাঁচবে, আপনার টাকাও সেভ হবে। আজকের আমলটির ব্যাপারে আসা যাক। আমলটির ব্যাপারে আপনি আপনার ভালোবাসা মানুষকে আশেক বানাইতে পারবেন, মা আশেক বানাইতে পারবেন। তবে আমি যেভাবে বলবো হুবহু সেইভাবে আমলটি দেখবেন। যাহাকে আপনি আশেক বানাইবার ইচ্ছা করিবেন তাহার ব্যবহারিত এক টুকরা কাপড়ের মধ্যে যদি লিখতে পারেন নকশাটি, তাহলে সবচেয়ে বেশি ভালো। আর যদি না পারেন, নকশাটি আপনি সাদা কাগজের মধ্যে লিখিয়ে আপনি কি করবেন, সুগন্ধিযুক্ত কোনো কাগজের মধ্যে সুন্দরভাবে লিখে, আমি যেভাবে লিখেছি হুবহু লাল কালির কলম দিয়ে যে কোনো সময় লিখতে পারবেন। ইনশাল্লাহ এটার কোনো নির্দিষ্ট টাইম টেবিল বা আর কোনো কিছু নেই। ইনশাল্লাহ যে কোনো দিন যে কোনো সময় আমি যেভাবে লিখেছি হুবহু সেভাবে লিখবেন। তবে এখানে আজাবা ফালান বিন ফালান, এখানে প্রথমে দেখবেন ছেলের নাম বিন, তার বাবার নাম আলা হুব্বন হা বা ফালাম বিনতে ফালান, তো এখানে মেয়ের নাম বিনতে, এটা ঠিক রেখে তারপর এখানে এই শব্দটি জায়গায় মায়ের নাম লিখবেন। লিখার পর আপনারা অবশ্যই সুন্দরভাবে ফলিতা বানিয়ে আপনারা কী করবেন, নকশাটি সুন্দরভাবে, তবে নকশাটি জ্বালানোর সময় অবশ্যই সুন্দরভাবে ফলিতা করে নেবেন। ফলিতা করা পর সুন্দর করে সুগন্ধিযুক্ত পাস করা আর কি। হ্যাঁ, আমি যেভাবে করতেছি। ফলিত করার পর আপনারা সুন্দর করে এক মাথা দিয়ে আপনার ভালোবাসার মানুষটি যেদিকে আছে সেই দিকে মুখ করে আপনি একটা মাটির প্রদীপ নেবেন। সেই প্রদীপের মধ্যে অল্প তেল দিয়ে জিনিসটা জ্বালা দিবেন। তবে আপনাকে অবশ্যই এই জিনিসটি জ্বালানোর সময় আপনার পাশে এই স্যারাকটির পাশে আপনি তার নকশাটি জ্বালতেছেন, সেই নকশার পাশে অবশ্যই একটা গোলাপ ফুল রাখতে হবে। অবশ্যই একটা গোলাপ ফুল রাখতে হবে আপনাকে। ইনশাআল্লাহ তারপর অতি দ্রুত কাজ হবে। তো সবাই ভালো থাকবেন। আমলটি ভালো লাগলে অবশ্যই করবেন এবং মানুষের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আপনাদের জন্য আরও আমল নিয়ে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।